এখন আমি এটা শপিং করার জন্য আমরা মার্কেটে চলে যাচ্ছি। কারা কারা যেতে চান তারা আমাদের কাছে এসে পড়ুন। আপনারা কে কে এদের শপিং করেছেন সবাই আমাকে কমেন্ট করে জানান। এখন আমি শপিং করতে যেতেছি, তোমাদের সাথে পরে কথা হবে। আপনারা কে কে এদের শপিং করেছেন সবাই আমাকে কমেন্ট করে জানান। এখন আমি শপিং করতে যেতেছি, তোমাদের সাথে পরে কথা হবে। হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দাদি রাতে দাও ফুল পাউডার, শ্যামাই এটা কি মুগ ডাল, মুসুরির ডাল, না দেখতে নিয়ে আলো তো জায়গা এটা মটর ডাল, এটা মটর ডাল, আর এটা মুসুরির ডাল, শ্যামাই, লাচ্ছি শ্যামাই, এটা লাচ্ছি শ্যামাই। এটার নাম কি? লাচ্ছি শ্যামাই। সত্যি হ্যাঁ। লাচ্ছি ভাইরা এটা সাবান, এটা গরুর মাংসের মশলা, এটা সরিষার তেল, ভালো করে দেখি দাঁড়াও সরিষার তেল, এটা পোলার মরিচের নুডলস, এটা পোলার চাল, পোলার চাল, চিনি চিনি, তারপরে এই যে এটা কি বাবা খিচুড়ির চাল, আর সবশেষে একটা বড় তেল না বাবা এটা আমি নয়া দেব। না 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 এটা নেওয়ান লাগবে না থাক নুডলস খাবো, তারপরে গরম মশলা, এটা দিয়ে আমরা যে পাকাবে গরুর মাংস, আর এটা লাচ্ছি সময় এটা আমি রিন্দি খাবো। আর এটা হচ্ছে আরেক পদে গরম লাচ্ছা, বনক্ষণ, এই যে এটা দিয়ে আমি গোসল করবো। এটা দিয়া কাপড় দেবো, এটা দিয়ে আমরা কাপড় ধুবো। আর এই যে এটা খেসাই দেয়, আর এটা মুরগির দেয়, এটা এই যে হুন্ডারের দেয়, কি নইলা দেখা, এটা হলুদের গুঁড়া। হ্যালো সবাইকে, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে সকালে নাস্তার জন্য তৈরি করতেছি বউয়া। যেহেতু আমার শরীরটা ভালো না, আমি আর আফসান রোজা রাখি না, তো আমাদের দুইজনের জন্য আর কি অল্প করে বউয়া রান্না করব। অনেকদিন হয়েছে বউয়া খাই না, আর আমার বউয়াটা এত পছন্দ। রোজার মাস যেহেতু, এখন তো আর একার জন্য বউয়া রান্না হয় না, তো তারপর আজকে খাইতে ইচ্ছে করলো, তো ঝটপট করে বউয়া বসাই দিলাম। তো এখন প্রথমে পেঁয়াজগুলো তেলে দিয়ে ভাজতেছি এখানে। আর আমরা দুইজন যেহেতু খাবো, আফসান আর কি শুটকি ভর্তা ঝাল কম হলে খেতে পারে, বেশি জাল দিলে কোনো ভর্তা খেতে পারে না। তো দুইজনের জন্য আর কি একটু আলু ভর্তি করবো, আর অন্য কোনো ভর্তা বানাবো না। তো এখানে আবার আদা রসুন বাটা দিয়ে দিতেছি। আমি তো এখন শুটকি ভর্তা খাইতেই পারি না, আমার কেমন জানি সারাদিন শুটকি ভর্তা খাওয়ার পরে এত খারাপ লাগে আমি বুঝতেই পারি না। তো একটু করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছুই দিব। আমার একেবারে সাদা বউ ওটা ভালো লাগে না, তো এই জন্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার সাথে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। জানি না মানে এক এক জায়গায় আর কি এক এক রকমভাবে খায়, কিন্তু আমার কাছে এভাবে বউ রান্নলেই ভালো লাগে। এখন যেহেতু আমি একা খাবো, তো আমার কাছে যেরকমটা ভালো লাগে আমি চেষ্টা করেছি ওইরকমভাবেই রান্না করার জন্য। গাইস, বউয়া কিন্তু সাদা করেও রান্না করা যায়। অনেকে ভাবতেছে যে আমি বউয়ার মধ্যে কেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিলাম। আমার কাছে সাদা বউয়াটা ভালো লাগে না, তো আমি এই জন্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিলাম। সাথে এখানে বেশি করে আলুও দিব। আমার কিন্তু বউয়ার মধ্যে আলুটা বেশি দিলে খাইতে খুব ভালো লাগে। তো এখন যেহেতু মশলাটা কষাইতেছি, মশলাটা কষানোর পরে এখানে একটু মানে চিকন করে আলু কাটছিলাম, যেহেতু তাড়াতাড়ি রান্না করবো, তো একটু চিকন করে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আর কি আলুগুলো দিয়ে দিতেছি। তো এখন আলুগুলো সব কিছু দিয়ে দিতেছি। আর আপনারা অনেকেই বলতে পারেন যে আমি আর মানে যখন ব্লগ বানাই তো আমার ক্যামেরাটা কেন এরকম আর কি এক জায়গায় থাকতে পারে না। হ্যাঁ, আমি তো এক হাতে রান্না করি আর এক হাতে ভিডিও করি, তো এই কারণে আর কি আমার একটু ক্যামেরাটা নড়াচড়া করে, তো আপনারা সবাই কিছু মনে করবেন না। আর বউয়ার কথা নতুন করে বলার তো কিছুই নেই, আপনারা সবাই জানেন আমাদের মুন্সিগঞ্জের একটা ঐতিহ্য। আর কি বলবো, মানে এটা আর কি সবার পছন্দের একটা খাবার হইতেছে তোমার বউয়া। বউয়াটা মানে যত ভর্তা দিয়ে খাওয়া যায় ততই বেশি টেস্ট পাওয়া যায়, কিন্তু আমার তো ভালো লাগতেছে না, এই কারণে আর কি আমি শুধু আলু ভর্তা দিয়ে
খাবো। আর এখানে কিন্তু আমি যে পরিমাণ চাল দিছি তার মানে কিছু কম আর কি হবে। আমি ডালটাও কিন্তু অনেক বেশি দিয়েছি। আমার বউয়ের মধ্যে ডাল আর চাল যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে। তো ডাল চাল আমি প্রায় সমানের থেকে একটু কিছু পরিমাণ কম দিছি। আর এখানে আলু আমি অনেক পরিমাণ দিছি। তো এখন ভালো করে চালটা একটু ভাজা ভাজা করব, তারপরে কিন্তু আমি পরিমাণ মতো এখানে পানিও দিয়ে দিব। আর আমি একটু নরম নরম খাইতে পছন্দ করি, জোর জোরটা আমার ভালো লাগে না। তো এই কারণে আমি একটু বেশি করে পানি দিব যাতে বউয়াটা একদম নরম হয়। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা যারা বউয়াটা কখনো খান নাই বা এটা রান্না করতেও পারেন না, তো আমার ব্লগটা দেখে কিন্তু অবশ্যই রেসিপিটা শিখতে পারবেন। এখানে পানি দেওয়ার পর একটু ভালো করে, যেহেতু পানিটা শুকায় শুকায় আসতেছে, তো এর মধ্যে এখানে আমি এবার শুকনো মরিচটা হাতে গুঁড়ো করে তারপরে বউয়ার উপরে আর কি দিয়ে দেবো। তাহলে কিন্তু একটু ঝাল ঝাল হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। আমি একটু কম ঝাল খাই, তো আমি অল্প পরিমাণে ফাঁকি করে দিছি। যদি আপনারা একটু বেশি ঝাল খান তাহলে আরও বেশি পরিমাণ দিবেন, তখন দেখতেও কিন্তু আরও ভালো লাগবে, আরও লাল লাল হবে। আমার কিন্তু জানেন পোলাও মাংস যাই বলেন না, আমার বউয়াটা খুব পছন্দের খাবার। তো এখানে আবার এক হাতে কি করতেছিলাম যে আলুগুলো গরম থাকতে তাড়াতাড়ি ভর্তাটা করে ফেলাইতেছি, কারণ আলুটা ঠান্ডা হয়ে গেলে তখন আলুগুলো শক্ত হয়ে যাবে। তো এই কারণে আমি গরম থাকতে থাকতে ভর্তাটা করতেছি। এখানে আমি বেশি করে ধনিয়া পাতা, তারপরে শুকনো মরিচ, তারপরে সরিষার তেল, লবণ একসাথে ভালো করে ডুলে নিতেছি। আর ওদিকে আলুটা তো আগেই মিক্স করে নিয়েছি, একেবারে দেখতেই পারতেছে। তো এখন এত পরিমাণ ক্ষুধা লাগছে আমার, জানেন আমি কিছু আর কি আপনাদের বইলা বুঝাতে পারবো না। তো আমি ঝটপট তাড়াতাড়ি কোনো রকম আর কি ভর্তাটা রেডি করতেছি, কারণ আমার হঠাৎ করেই অনেক বউয়া খেতে ইচ্ছা করলো। তো আমি কী করলাম, সকালে ঘুম থেকে ওঠার পরে হাত মুখ দিয়ে তারপরে আর কি আমার বউয়াটা রান্না বসাতে 10টা বাজে গেছে। তো এইদিকে আমার এত পরিমাণ ক্ষুধা লাগছিল, তো যার কারণে আমি তাড়াতাড়ি রান্না করে ফেললাম। তো সাথে একটা ডিম পুষ করে নিয়ে আসছি, যেহেতু রাফসানে ডিম ছাড়া চলেই না। তো এখন আর কি খাইতে বসছি। তো দেখেন বউয়ার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে আমার এই ছোটো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এখন মা আর ছেলে আমরা দুইজন খেতে বসলাম। রোজার মধ্যে তো একা একা খেতেও ভালো লাগে না। তো বললাম রাফসান তুমি আর আমি দুজন এক প্লেটে খেয়ে নিবো। বলতেছে ঠিক আছে আম্মা তুমি আমাকে খাওয়াই দাও। তো এখনই তো আমরা দুজন খেয়ে নিতেছি। সকালের নাস্তাটা বউয়া দিয়ে আজকে শুরু করলাম। খাবারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখনও আমার খাইতে ইচ্ছে করতেছে বউয়ার কালারটা দেখে। এই তো এখন রাফসানকে একটু খাওয়াই দিতেছি, মানে এত ক্ষুধা লাগছে, খাবারটা অনেক গরম ছিল। আজকের ব্লগটা এই পর্যন্ত। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।